এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটাও কিন্তু ভালো একটা শো হতে যাচ্ছে। বিশেষ করে আগামীকালকের মানডে নাইট শোতে এমন একটা ম্যাচ হবে যেটা কিন্তু ফার্স্ট টাইম এভার। এর আগে কিন্তু এই ম্যাচটা আমরা কখনোই দেখতে পাইনি। এটা কিন্তু একটা ড্রিম ম্যাচ আগামীকালকের মানডে নাইট শোতে আমরা দেখতে পাবো। তো যাই হোক, আগে থেকে জানিয়ে রাখি আগামীকালকের যে মানডে নাইট রয়ের শো এটা কিন্তু আমরা আগামীকালকে সকাল 6টা বা 7টার সময় দেখতে পাবো না, নর্মালি যেমনটা দেখতে পাই। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু মধ্যরাতে হবে, মানে ইন্ডিয়া থেকে যারা আগামীকালকের মানডে নাইট রয়ের শো লাইভ দেখবেন তারা কিন্তু রাত 1:30টার সময় দেখতে পাবেন, এবং যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা কিন্তু রাত 2টার সময় আগামীকালকের মানডে নাইট রয়ের শো দেখতে পাবেন। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু সকালে হবে না, বরং আগামীকালকের যে শো এটা কিন্তু মধ্যরাতে হবে। আশা করছি আগামীকালকের মানডে নাইট রয়ের টাইমিংটা আপনারা জানতে পেরেছেন। তো যাই হোক, এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি এখনো পর্যন্ত কি কি অফিসিয়াল করেছে, আগামীকালকের মানডে নাইট শোতে আমরা এক্স্যাক্টলি কি কি দেখতে পাবো। তো প্রথমত আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করবে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইয়ের প্রথম সেগমেন্টটা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আমরা দেখতে পাবো। এক কথায় বলতে গেলে আগামীকালকের মানডে নাইট রয়ের শো কিক অফ করবে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু সিএম পাঙ্কের একটা সেগমেন্টও কনফার্ম করা হয়েছে। দেন আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দ্য উসোসের একটা সেগমেন্ট দেখতে পাবো। হয়তোবা আগামীকালকের মানডে নাইট শোতে উসোসের নতুন চ্যালেঞ্জার্সও আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে পেন্টা এবং ড্রাগন লি ভার্সেস অস্টেন থিউরি এবং ব্রনসন রিডের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করা হয়েছে। প্রথমত আমার কাছে মনে হচ্ছিল এটা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে, তবে কোম্পানি কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচই আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করা হয়েছে। তো যাই হোক, এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে রাকেল রড্রিগেজের একটা সেগমেন্ট দেখতে পাবো। গত মানডে নাইট শোতে সে কিন্তু স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করেছিল। তো সে কেন অ্যাটাক করেছে, সে আসলে কি চাই, তো এই ব্যাপারটা হয়তো বা আগামীকালকের মানডে নাইট শোতে ক্লিয়ার হয়ে যাবে। আপডেটে কিন্তু এমনটাও বলা হচ্ছিল যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, মানে জানুয়ারি 24 তারিখে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, সেখানে কিন্তু আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য রাকেল রড্রিগেজ এবং স্টেফনি ভেকারের মধ্যে ম্যাচও দেখতে পেতে পারি। তো যাই হোক, এই ব্যাপারটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে কনফার্ম হতে পারে। দেন আমরা আগামীকালকের মানডে নাইট শোতে সেই ড্রিম ম্যাচ দেখতে পাবো যেটা এর আগে কখনো হয়নি, ফার্স্ট টাইম এভার। এজে স্টাইলস ভার্সেস গান্থারের মধ্যে কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাচ দেখতে পাবো। সম্ভবত এটা মেইন ইভেন্ট করবে, আর মেইন ইভেন্ট করলেও কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো অভিযোগ থাকবে না, কারণ এই ম্যাচটা কিন্তু এর আগে কখনো হয়নি, ফার্স্ট টাইম এভার। এজে স্টাইলস এবং গান্থারের মধ্যে কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাচ দেখতে পাবো। ডেফিনেটলি এটা কিন্তু ব্যাঙ্গার একটা ম্যাচ হবে, পিওর ক্লাসিক একটা ম্যাচ কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট শোর প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।